আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। একটা বিষয় আপনাদের সাথে হঠাৎ করে ভাবলাম, অফিসে বসে আছি একা একা, ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। আমরা অনেক সময় মানসিক প্রশান্তি খোঁজার চেষ্টা করি, যে মানসিকভাবে তৃপ্তি বোধ করি না, অথচ বেশ ভালো জীবনযাপন করি, ভালো লাইফ লিড করছি, কিন্তু আমাদের জীবনের প্রতিনিয়ত যে ব্যস্ততা, এই ব্যস্ততার ফাঁকে ফাঁকে আমরা একটু প্রশান্তির খোঁজ করতে চাই, কিন্তু আমরা প্রশান্তি পাই না। তা আমি হঠাৎ করে ভাবলাম যে আসলে আমাদের চারপাশে প্রশান্তির অনেকগুলো উপলক্ষ আছে। আমরা চাইলেই আমাদের জীবনটাকে ছোট্ট ছোট্ট কাজগুলো করার মাধ্যমে আমার দিনটাকে প্রশান্তিময় করতে পারি, আমার জীবনটাকে প্রশান্তিময় করতে পারি, আমার মধ্যে অনেক ভালো লাগা আমি তৈরি করতে পারি। তার মধ্যে একটা আমার কাছে মনে হলো যে ধরেন এখন তো আমাদের দেশে মৌসুমি ফলের সিজন যাচ্ছে। আম, লিচু, কাঁঠাল, জাম, আনারস, অনেক ফল বাজারে পাওয়া যাচ্ছে। তো আমরা যেটা করি, অনেক সময় অফিস থেকে যাওয়ার পথে হয়তো বাসায় ওঠার আগে নেমে, রিক্সা থেকে নেমে, গাড়ি থেকে নেমে হয়তো 5 কেজি আম কিনি, 100 লিচু কিনি, 2টা আনারস কিনি। অর্থাৎ প্রতিনিয়তই আমরা কিছু না কিছু হাতে করে বাসায় উঠি, যেহেতু এটা ফলের সিজন, বাচ্চারাও এই ফলগুলো খেতে পছন্দ করে, এই জন্য আমরা এই ফলগুলো নিয়ে উঠি। তো অনেক সময় দেখা, আমি যখন ফলটা কিনছি, হঠাৎ করে পাশে দেখা যাচ্ছে একজন বৃদ্ধা মহিলা এসে আমার কাছে হাত পাচ্ছেন যে বাবা আমাকে কয়টা টাকা দাও, বা ছোট্ট কোনো একটা বাচ্চা দেখা যাচ্ছে যে আপনার আপনার বাচ্চাদের বয়সী কোনো বাচ্চা ছেলে অথবা মেয়ে দেখা যাচ্ছে পাশে এসে দাঁড়ালো, বা একজন মহিলা এসে দাঁড়ালো, একজন পুরুষ এসে দাঁড়ালো যে আমাকে 10টা টাকা দেন, 5টা টাকা দেন। তো আমরা যেটা করতে পারি, টাকা না দিয়ে বরং তাদেরকে, হয়তো আমি 5 কেজি ফল কিনলাম, সেখান থেকে তাকে 5টা ফল আমি দিলাম, 5টা আম তাকে দিলাম। হয়তো আমি 2টা আনারস কিনলাম, তাকে একটা আনারস কিনে দিলাম। হয়তো আমি কিছু লিচু কিনলাম, হয়তো 100 লিচুই কিনলাম, সেখান থেকে 5 থেকে 10টা লিচু তাকে দিলাম। তাতে দেখবেন যে আমার এবং আপনাদের মানসিক যে প্রশান্তির জন্য আমরা ছুটে চলছি, এটা অনেক ভালোভাবে আমাদের ফুলফিল হয়ে যায়। আপনি বাসায় গিয়ে বাচ্চাদের সাথে শেয়ার করবেন, এটা বাচ্চারাও তাতে শিখলো। আপনি দেখবেন যে পরিবারের সদস্যরাও তাতে অনেক বেশি খুশি হলো যে না, আমরাও খাচ্ছি। আবার যারা কিনতে পারছে না, যারা স্বাভাবিকভাবে, আমি দেখি যে অনেকে আসলে কিনতে পারেন না, অনেকেই যে মৌসুমি ফলগুলো খেতে পারেন না টাকা পয়সার অভাবের কারণে। তো আমরা যদি এগুলো চিন্তা করি, আমরা কিন্তু মানুষকে ছোট ছোট কাজ করে একটু খুশি রাখতে পারি, এবং আমাদের মধ্যে একটু ভালো লাগা কাজ করে। আমরা যদি ধরেন